মাইকের আওয়াজ কমাই দিছ রে। এই মুসলমানের পোলা দিকে তাকাও। ইমাম আবু হানিফার উস্তাদদের কাছে এসে বলতেছে, হুজুর আমি তো ঘটনা একটা ঘটায় হেলাইছি। কি ঘটনা? হলো এই আমি আমার ছাদে আরামে গল্প করতেছিলাম, হঠাৎ করে পূর্ণিমার চাঁদ টক টক করে আমাদের দিকে আলো দিচ্ছে। আমার বউ আর এইভাবে ধরে আবার কিছু কইও না, এইভাবে ধরে আমার করা জিনিস। যেই যুবকগুলা দেখবেন সুন্দর বিয়ে করে, ওরা বোরকা ছাড়া মোটরসাইকেলের পিছনে উড়াইয়া মারে। ওই গারেন্দা অথবা টাঙ্গাইল যমুনা সেতুর পারে যাইয়া বৌডারে পোলা পান্ডে ইন্নামাল ফিরি দেখতে দেয়। কথা কয় না কেন? জোরে ক, আরো জোরে, জোরসে বলো। দেয় না? চাচা আজও পর্যন্ত বিয়ে করছেন 25-30 বছর। চাচি বোরকা ছাড়া মাঠে নামলে তোরে দেখলাম যে মসজিদের কাছে বোরকা ছাড়া খাড়াই গেছ। দেহ বিটুর বাপ ভুল হয়ে গেছে, গেছিলাম নাতি ডাইছে, তুই গেলি কে? তোরে দেখলো কে? আপনি কোন দেখলো কে? তোরে পিঠে আধা ঘন্টা। আর আপনার মগা যেটা জন্ম দিছেন ওইটা মোটর সাইকেল নিয়ে ও কয় দেখবি কিটা দেখ। কথা কন না কেন? জোরে। বউ যত বেড়ারে দেখাবি তোর বোর কপাল তত তাড়াতাড়ি পুরব। যেইটা তোর বোর গর্ম থেকে জন্ম নিব ওইটা হবে আয়ুব বাসু। ওই তোর বলা। কথা কর না কেন? তোর পোলা হবে, তোর মাই হবে মমতাজ। টাকা ওই দিকে বউরে যত বেশি পর্দায় রাখবা খোদার কসম পোলাপন তত সুন্দর হবে। তোর পর্দা বেশি হবে, মাদ্রাসা আলেম হবে। এই সানোয়ার হোসেন সাহেবী এই হুজুরের মা জীবনে বোরকা ছাড়া রাস্তায় বাইরে নেই, এমনি এমনি আর আলেমই নেই। ওই যে আব্দুল সালাম সাহেবের মা এমনি এমনি আলেম হয় নাই। মায়ের চোখের পানি ছাড়া সন্তান কোনোদিন আলেম হয় না। 32 জন হুজুর বাইন দেও যদি ঘরের মধ্যে প্রাইভেট পড়াও, তোমার পোলা হুজুর হলে গল্প করবো, সিনেমার গল্প। কথা জোরে কও ইনশাল্লাহ, তাহলে মা বোনটা ভালো হয়ে যাবে। স্বামী বেড়া এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় মোবাইলটা পাঠাইছে, মগির লোক একটু আরামে কথা কইব। এ স্বামীর লাগে 1 মিনিট সময় দেয় না, ওর নানের লাগে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। বাটপার মহিলা। কথা কন না কেন? ঘন্টার পর ঘন্টা আর এক বেটার লগে টিকটক করে। জুতা তোর কপালে মহিলা। কথা ঠিক না বে? ঠিক। মহিলারা কই বাইছিলাম হে মায়ের ওয়াজ করে হুনতে, হে কয় কি এ কাম তো আমিই করি। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করো, জোর করে আমিন। তবে সব মা বোনরা না, অনেক মহিলা আছে স্বামী বিদেশ গেলে এখনো ইশারে নামাজ পড়ে, স্বামীর জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ আমার মা বোনদের রাবেয়া বসরি বানায় দাও। অনেক মহিলা আছে উস্তাদের মারলে উস্তাদের যাইয়া সে প্রুফ করে, আমার ছেলেরে মারলেন কে? খবরদার মা কোনোদিন এই কথাটা বলবেন না, আপনার ছেলে নাই পেয়ে যাবে, কোনোদিন আপনার ছেলে হাফেজ হবে না, আলেম হবে না। বরঞ্চ যাইয়া বলবেন এই যে আমার বাপসা ছাড়া যেরকম বলতো, আমার ভাবে যে বলতো হাত দিয়ে আমার মাংস আপনার, এমনি আমরা আলেম হইছি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ইমাম আবু হানিফার বয়স 8 বছর। কয় বছর? জোরে কোন, আরো জোরে। হুজুরের উস্তাদদের কাছে আসছে, আইসা জিজ্ঞেস করতেছে ওই জামানার বাদশাহ বউরেতে ছাদে বইয়া গাল দইরা, আমার বউ খুব সুন্দরী হুজুর, বোরকা ছাড়া বাইর করেন, আমি বাদশাহ হইলে কি হয়েছে? তা কি হয়েছে তাই কন? আমি আমার বউরে বলছিলাম দেখো চাঁদটা কত সুন্দর। হ চাঁদ তো সুন্দর। কত চাঁদের সাথে কে সুন্দর হইব? আমার বউ জিগাইছে। আমি কই এলাইছি তুমি চাঁদের সাথে সুন্দর। হুজুর আমি আবেগে কথা কইতে কইতে বউ আমার বেসকি দিয়ে ঠোন্না দিয়ে কয় মগ আমার ফুলানের লাগে আমি চাঁদের চাইতে সুন্দর। আমি জানি তুমি রাতের খেদমত বেশি বল লাগে আমার পাপ দিতাছ। কয় না তোর হাত পা উঠে কোন লাগবে না, কিচ্ছু কারণ লাগবে না। আমি কইলাম আমার কাছে তুই চাঁদের সাথে সুন্দর। স্বামী আর স্ত্রী ও জাত তো বেহাজাত, বুঝেন না? ওরা যা কয় তাই। ওরা যদি কয় আজকে কালী হাতের থেকে আমার লেগে লাল সরি
অমুক কিছু আইনা দিতে হবে, যদি না আইনা দেন এই যে মুখ কুমড়ার মতো করছে, এরপরে আরো কিছু আইনা দিচ্ছে না, কুমড়ে আর যায় না। কথা কন না কেন? এই যে আমার বাপ আদম আলাইহিস সালাম আমার হাওয়ার ওয়াজ করছে, বাবা আদম রে বাইর করে ছাড়ছে, আমার মা হাওয়ায়। এই বেটা বাইরেতে চায় নাই, এই বেটা উঠিস না, ভালো জিনিস পাবি ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। টাকা নাই দিকে মহিলা গো, এই চোখের নোনা পানিটা যে কত জাদু আপনি জানেন না তো? মা বাপরে চোখে দেখতে পারবে না এই চোখের পানির কারণে। খালি আইয়া কইব বিদেশ থেকে আইব লাকেশ লইয়া, খবরদার মার ঘরে যাবি না তুই, তোর বাবা আবার জ্বালাইতে জ্বালাইতে কই ঢাকার বেলায় যায়। বাবা লাগে যেন ওই পোলাটার ওনার বাপে জন্ম দিছে, উত্তর পাশে টাটকা ইরিদানের জমিটা বেইছে, পোলার বিদেশ পাঠাইছে, মরিচের কাজ শস্যের কাজ বেইছে, করোনার ভিতরে বিদেশ পাঠাইছে, আর হৌরের মাইয়া এমন 2 ফোঁটা পানি দিছে রে, মগা সব ভুলে গেছে। কথা কর না কেন? তোর চোখের পানি, খবরদার যুবক, বোর চোখের পানি দিয়ে মা বাবার চোখের পানি ঝরাইস না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বল। অনেক যুবক আছে বিদেশের কারণে, এটা প্রবাসীদের ওয়াজ, অগ কিছু কথা কইতে বড় চাইয়া রইছে লাইভে, ওরা বহুত কষ্ট লয়ে বিদেশ থাকে। কথা কর না কেন? এদিকে সরকারের বাস ডলন, এদিকে বোর বাস ডলন, এদিকে মা বাবার বাস ডলন, এরপরে ভাই বেরাদারের বাস ডলন, এত কষ্ট বুকিং একটা প্রবাসী থাকে। ওই লোকটা স্ট্রোক করে লাশ আসে না, দোয়া করো। এদিক দিয়া এয়ারপোর্টে আইলে 2 মাসের উপরে থাকতে বলে আবার রেজিস্ট্রেশন করতে হইব। কে এটাকে তোমার বাপের টাকা দিয়ে মোবাইল কিনান বলি? আসিফ নজরুল, ভালো হয়ে যাও বাবা, তোমার টাইম তো এইছে, যে ছাত্ররা নামছে কেলানের লাগে নামছে কেবল তোমার, প্রবাসী কথা কইছো না, এখন তুমি খাবা। কথা কন না কেন? এবার আমার দিকে তাকান, প্রবাসীরা আমার দেশের সোনালী সন্তান। আল্লাহু আকবার বলতে হবে, কারণ আমার 6টা ভাই বিদেশ থাকে, আমি জানি প্রবাসীদের কত কষ্ট হইতেছে। অজ্ঞানতার বরস করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ এই ওয়াজের সবচেয়ে বড় অবদান হলো প্রবাসীদের, আর প্রবাসীর বউরাই বেশি হয়েছে। কথা কন জোরে জোরে, রেডি রেডি। তাই বুয়াদের কয় তুই চাঁদের চাইতে সুন্দর, তুমি না জনেই কথা কইছে, বউ এক কথা 2 কথা, ওই যে বেহা তো বেহা, তুই আমার টাকা ধরবি না, তুই টাকা ধরবি না আমার, আমি সন্দেশ হইতে সুন্দর, মগার মগা, আমি বুঝি না বুঝি আমার পান দিতেছ ছাদে ফেলাইয়া। আমরা বেটারা রক্তে মাংসের না, আর সে হলো 8টা দেশের সম্রাট। পট করে বলে ফেলছে, কি কইলি তুই? তুই আমার তুই কইলি? মনে রাখবেন, একটা মহিলার স্বামীর কাছে সবচেয়ে ঘৃণিত শব্দ হলো তুই মুই শব্দ। আর শহীদ হয়ে যাবো, তবে তোরে খুন করে তারপরে মা ডারে সারা জীবন জেলখানায় থাকবো। হৌরের মাইয়া তুই আমার তুই কইলি? এর আন্দাও আনতো, লাইসেন্স করে রিভাল বলান, টাস টাস মাইরে দিয়া কুত্তার মতো টানতে টানতে বসতায় পরে মহিলাটারে। এই যে মহিলাগুলো যে খুন হয় একমাত্র স্বামীরে তুই বলার কারণে। খবর লই দেন, যেটা হিজলে আর তুই না খালি ওরা আরো কিছু করলো আর ঘৃণা হইব না, কারণ ও তো বোর কাছে শর্ত শর্ত করে বইয়া করিস, বাবাইতেছ একটা বুঝছি, যেটা লাগে করবি ওর লাগে করিস। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, এই কথাগুলির দরকার ছিল কি ছিল না? তাকাই দেখে ইমাম আবু হানিফা কারে কয় বেটা যুবক, ছাত্র যুবক, টাকা এই ব্যাপারটা আবার ধরি, আবার বলতেছে তুই ছাদের চাইতে সুন্দর। 2জনে জ্ঞানজাম লাগে ছাদের থেকে ঘুষাঘুষি করে আইছে নিচে, পট করে বেটা বলে ফেলে, চাই তুই শুধু ছাদের চাইতে সুন্দর না হাস, আল্লাহর কসম তুই 3 তালাক যা। মানে ওই মৌগিত ওই জামানার মহিলারা মাসলা জানতো, তোমাকে দেশে তো বউরে 100 তালাক দিলেও বউ বলে তালাক হয় না। দিনে তালাক দা, রাত 12টার পর ধর বিলাইরে যত মারি খেরের মাছার নিচে যে ফলাইলে সব শেষ, তুই আয় কেতার নিচে। হুজুরে কত কথা কয়, খবরদার বউ তালাক দিয়ে খেতার নিচে যাইবা
যে কটা প্রোটেকশন দিবে সব যাওর গা তাসলিমা নাসরিনের মতো, আবার সরকারের মতো হইব। ঠিক না ঠিক? আরে আমার আজ থেকে 2013 সালে একজন একটা মাসলা জেগেছিলাম, আমি এখনো ভুলি নাই। কমু কই? হ্যাঁ, শরীয়তপুর বাড়ি, নড়িয়া বাড়ি। আইয়া কয়, হুজুর আমি তো আমার বউরে তালাক দিছি, সাথে শাশুড়িরও দিছি। আমার বউকে হয়েছে, আমি তো শাশুড়িরে কইছি লাস্টে। কেমনে? কয় 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক তোর মায়ের শুদ্ধ তালাক। হুজুর আমি লাস্টে তোর মার কথা কইছে, আমি তো আমার বউর কথা লাস্টে কই না, তালাক হইছে। আমি কই এই নিচের থেকে ইডা আনতো, লাডি ডান। হ্যাঁ এইভাবেই জুমার পরে আমার কাছে মাসলা দিতে, আমি লাডি ডান তো। কে? দেখাবো তোরে, শাশুড়ির তালাক দিলে কি দিতে হয় দিব। এবার জিগাইতেছে বহু তালাক হয়েছে নি। নাউজুবিল্লাহ বললেন না? এমন বাটপার জমিনে আছে না নাই? জোরে কর, আরো জোরে। জুতা দিয়ে বাইরে এগুলার যদি আবার মগামুগি মিশে 3 তালাক দেওয়ার পরে ওরে সমাজের থেকে বয়কট করবেন। আল্লাহু আকবার বলেন। এরকম হারাম আছে না নাই? তালাক দেয় সকালে, 3 মাস পরে কোন হুজুরের কাছে যায়? সোল্টু হুজুরের কাছে। 300 দেন মিলাই দি, 300 দিয়ে মিলাই দিলি তুই, কিন্তু তুই যে জাহান্নামে যাবি মোল্লা তুই জানোস নেই। কথা কন না কেন? 3 তালাক দেওয়ার পরে যদি ওই মহিলা স্বামীর কাছে বিয়ে আর এক জায়গায় না বইয়া, ওই বেটার পানি না খাইয়া, ওই বেটার ঘর সংসার না করে, যদি ওই বেটা তালাক না দিলে যদি 3 মাস 10 দিন পরে যদি ওই স্বামীর কাছে আসে, সারা জীবন তার জেনা হবে। কষ্ট হইতেছে? ওদের যখন কইছে 3 তালাক, চাঁদের চাইতে কি মানুষ সুন্দর? চাঁদের মতো সুন্দর, এত ফর্সা, এত কিছু, বাতি না জ্বালাইলে মুগিরে দেখান যায় না। এবার চাঁদের চাইতে সুন্দর কেমনে হয়? মহিলা তো মাসলা জানে, হট করে কই আইছে, বুঝছি আমার কাম শেষ, আমার ইউজ করা শেষ, এখন তুই এই কায়দা কইরা আমার তালাক দিবি, গোলামের গোলাম আমি বুঝছি, তুই এই লেগে আমার এই কথা কইছ। জায়গা 3টা ছেলে মেয়ে বাদশা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আবি আব্দুল্লাহ হাসান সবচেয়ে ইরাকের সবচেয়ে বাগদাদের বড় বাদশাহ পাগল হয়ে গেল বউর জন্য। কি করলাম আমি, কি করলাম আমি, কি করলাম? এই 3টা বাচ্চা, একটা বাচ্চা পেটে, 3টা বাচ্চা আমার। এই অবস্থায় মেয়েটা বিয়ে দিছি, এই অবস্থায় আমি কেমনে আমার বউরে তালাক দিলাম? মাসলা কার কাছে সঠিক মাসলা পাবো? ইমাম আবু হানিফা যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় গেলেন। হুজুর আমি তো ঘটনা ঘটায় হেলাইছি, আমি বলে হেলাইছি তুই চাঁদের চাইতে সুন্দর না হলে তুই তালাক। সব ফতোয়া যারা ছিলেন সবাই ফতোয়া দিয়েছে, এটা তো ডাইরেক্ট আপনার বউ তালাক হয়ে গেছে। কষ্ট হইতেছে? মাইকের আওয়াজ বাড়া তোলা ভাই। বাজান রে বার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলবেন, ও খালি কমায়। যখন আমি চিল্লানি যাই মগা, এবার একটু বাড়া বাড়া বাড়া। এখন আর পিছনে সরা, ঈশ্বর এই মাফলা টালারের পিছনে নাও তো, ওই স্পিকার ওই মাহফিলের লোক করে সরা, টাইনে সরা হয়। তুই সর, তুই মোটরসাইকেল এবার যা, শ্রোতা হয়ে বহেন, তুই খালি কমাই থাকে। এবার লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে বাবা। এনে যদি কালকে শেষ করে যায়, কালকে 3টা মাহফিল, সকালে 11টা একটা, মাগরিবের পরে একটা, 10টায় একটা তো সেট। গতকালকে মারছি 2টা, এই হুজুরের 2টা মাহফিল, যেরকম মারহাবা। দোনোটা মধুপুর ছিল, একটা মাহফিল লোক ছিল কত জানেন? আপনাকে এনে যেগুলো আইছেন না, যেটা মাগরিবের পরে করছি এর 4 গুণ লোক হয়েছে। আর 10টায় যেটা উঠছি এর থেকে অন্তত কত লোক বেশি হবে? তুমি কম কম, হ্যাঁ 10 গুণ বেশি লোক হয়েছে এর থেকে। মারহাবা বলেন আরো জোরে বাবা। এবার আমার দিক তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না। সব মুফতি সাহেবরা ডাইকে নিয়ে আইছে, বউরতে এটা কইছে, সবাই ফতোয়া দিছে আপনার বউ তালাক, তালাক 3 তালাক, কোনো সিস্টেম নাই, আর এক জায়গায় বিয়ে দিয়ে দিব। বাদশা কয় আমার জীবন থাকতে আমার বউ আর একজনে খাইবো, এরপরে ছাড়বো, এরপর আমি বিয়ে করবো, বিয়ে দরকার আরো 17টা করবো, আর নিব না। কিন্তু 3টা বাচ্চা নিয়ে কয়ে যাবো পেটে আর একটা, এই চিন্তাও করে। হঠাৎ করে বাদশার কাছে একজন খবর দিল, আপনার এই বউ সম্পর্কে সঠিক মাসলা জানতে হলে এই মাদ্রাসার একটা ছেলে আছে, নাম তার নওমান। আমি আর ওয়াজি করব না,
আল্লাহুম্মা আমিন রব্বানা যুলুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। হাত তুলেন। রেডি রেডি রেডি। এ ছাত্র ভাইরা, তোগুলো আজকে ওয়াজ শুরু করছি। ইমাম নওমান কারে কয়, আবু হানিফা কারে কয়, তাক তাক কারে কয়, ছাত্র কারে কয় সারে। কয়েকজন ছাত্র আছে, তার কাছে যান, হে অনেক জিনিস জানে যেগুলো হুজুরও জানে না, আর উস্তাদরাও জানে না। এ ডাক্তার ইউনূসের যারা উস্তাদ আছে, এরা কি প্রধান উপদেষ্টা হইতে পারছে? আসিফ নজরুল যে আজকে উপদেষ্টা হইছে, হ্যাঁ উস্তাদরা কইতে পারছে? মনে রাখবেন। ধরুন ডাক দেখ, একটা ছেলে আছে, আমি আনমু, লই আয়। বাবা তোমার নাম কি? আমার নাম নওয়াবুন্নেছা সাবেদ। কোন মাদ্রাসায় পড়ো? এই যে মাদ্রাসা। বাবা আমি তো তোমার চাষির এই কাম করে এলাইছি, আমি এই দেশের বাদশা, তুমি চিনো তো আমার? কহ চিনি। আপনি কোনো কোনো মাদ্রাসা আইতেছেন যাইতেছেন আইতেছেন যাইতেছেন, তো ঘটনা কি? বিপদে না পড়লে তো বিলাইতে গাছে ওঠে না। দেখবেন এমপি মন্ত্রীরা যখন মা মরে বাপ মরে জানে আমি যা করি বোতল খুরামি, আমার দোয়া তো কাম হইব না। ওই যে সানাউর হোসেন সাইফিরে ডাক, ওই হুজুরে ডাক, ওরা দোয়া করলে যদি আমার বাপের পিডানি ফেরে। কথা কর না কেন? হুজুর গো ডাক্কে তখন ওই 40 দিন পর্যন্ত দোয়া করায়। এক হুজুরে কন্ট্রাক্ট দিয়েছে, আমার বাপের কবরের কাছে 40 দিন সূরা ইয়াসিন পড়বেন, কত নিবেন? জিজ্ঞেস করো। আমি বানানো কথা করে, বনানীতে যত শিল্পপতি আছে, আরে আমি তো ঢাকায় থাকি, আমি জানি। বনানীতে জুরাইন কবরস্থানে পাশে মাদ্রাসার হুজুরের টাকা কামাইতে কামাইতে হুজুরা বাড়ি করছে ঢাকায়। বাপ মরছে, হার তো সময় নাই, হে তো সাহেব সুয়ার, বাপরে দেহার টাইম নাই। বাপ বাড়ি করে গেছে, তাতে কি হয়েছে? হুজুর আমার বাপের জন্য 40 দিন পর্যন্ত বলে দোয়া কবুল হয়, আমার বাপের সূরা ইয়াসিন পড়ে একটু দোয়া করবেন। আমি তো আর আসতে পারবো না, আপনি সূরা ইয়াসিন পড়ে দোয়া করবেন, কত নিবেন? খালি বলে কোন টাকা আমরাই করি। হুজুর সেই রকম কয়, হনেন আমার দিতে হবে না, আমার বোর্ডিং এ 40,000 দিয়েন। 40 দিনে 40,000। লিল্লাহি তাকবীর। আছে না নাই? আপনারা জানেন, আমরা জানি। আর এই মগাগুলোর টাকা এইভাবে নেওয়া যায় আছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবা, তবে কোরআন শরীফ পড়ে নয়, দোয়া করে টাকা নেওয়া যাইতেছে 1 কোটি বার জায়েজ। এই মুসলমানের পোলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন বলছে আপনার বউ তালাক হয় নাই, আমি একটা কায়দা শিখাই দিব, আপনি আমারে কি দিবেন? সাথে সাথে বলে আপনারে তোমারে কি দিব? যাও তুমি যা চাইবে তাই পাবা। তুমি যদি বলতে পারো যে আমার বউ তালাক হয় নাই, এবার দিলটা নরম করবেন। আবু হানিফা বলবেন কার সামনে বলতে হবে যে আপনার বিবি তালাক হয় নাই, এই শর্তের উপরে? আবু হানিফা বলে আমি ডাইরেক্ট বললাম আপনার বিবি আমার চাচি তালাক হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। খবর চলে গেল মাদ্রাসায়, আপনারা হুজুর সবাই ফতোয়া দিলেন তালাক হয়ে গেছে, কিন্তু আপনার ছাত্র নওমান ইবনে সাবেদ বলে তালাক হয় নাই। হুজুর একটু বলবেন কি এখানে কি ঘটনা লুকিয়ে আছে? বাজানরে নওমানকে ডাকা হইল দপ্তরে, দপ্তরে বসাইয়া বড় বড় জামানার মুজাদ্দেদ তার উস্তাদরা বলে তুই কি দিয়ে বাবা তার বউ রাখবি? বলে উস্তাদ আপনি কি ভুলে গেছেন আপনি কোন মাসলা দিয়া তার বউরে তালাক সাব্যস্ত করছেন? বাবা সে বলেছে তুই চাঁদের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর না হইলে তুই 3 তালাক। বাবা চাঁদের চাইতে কি কোনো সুন্দর মানুষ আছে? চাঁদের চাইতে সুন্দর শুধু একজন মানুষ আছে, সে হলো আমার নবী। তার বিবি তো আর চাঁদের চাইতে সুন্দর না, অতএব এই শর্তের পরে তালাক হয়ে গেছে। যুবক ভাইরা এবার একটা আওয়াজ দিবি, জীবনে এত জোরে আওয়াজ দেশ নাই যে ইমাম আবু হানিফাকে আজকে জেলখানায় বিষ খাইতে হয় গো বাবা। ইমাম আবু হানিফা বললেন হুজুর আপনারা মাসলা ফতোয়া দেইখা দেখলেন সে তার বউ তালাক হয়ে গেছে, চাঁদের চাইতে সুন্দর না। আমি কোরআন শরীফ দিয়ে ফতোয়া দিলাম বাদশা আবি আব্দুল্লাহ হাসানের বউ তালাক হয় না। কোন আয়াত দিয়ে মাসলা দিবি রে বাবা? হুজুর তাহলে শুনেন, আমার মাওলা সূরা 3-এর কসম খাওয়ার পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
কিসের চন্দ্র কিসের সূর্য, সবচাইতে মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি, কিসের কার চন্দ্র কিসের কার তারকা কিসের কি, সবচাইতে মানুষ সুন্দর। সেই হিসাবে তার বউ তালাক হয় নাই। মোহতামেম সব পাগল হইয়া প্রিন্সিপাল বুকিং কয়, বাপ তো আমরা পড়ছি, এটা তো জেহেনে নাই রে বাপ, এটা তো জেহেনে নাই বাপ, তুই এখন সত্য কথা বল, এখন কানবেন। বাবা তুই এগুলো কই পাস, এই মাসলা তোর কি দেয়? ইমাম নওমান বলে, হুজুর আমি ক্লাসের টাইমে ক্লাস করি, ক্লাসের বাইরে আমি আরেকজনের কাছে ক্লাস করি। কোথায় ক্লাস করস রে বাবা? রাত যখন 12টা হয়ে যায়, আমি মাদ্রাসা মসজিদে বইয়া বইয়া সারা রাত দুরূদ পড়ি আর কাঁদি। আমি বলি, নবীজি আমি মক্কা শহরে জন্ম নেই নাই, আমি মদিনায় জন্ম নেই নাই, আমি জন্ম নেছি ইরাকে। এই কুফা নগরী থেকে কবে যাব মদিনায় গো নবী? আমি যদি আপনার ইলম শিখতে থাকি গো নবী, আমি সেটা জানবো না, আমার ইলমের বাহিরে আপনি রাতের অন্ধকারে আমারে জানাই দিয়া যাবেন গো। আপনাদেরকে যে বারবার এই বাদশা আব্দুল্লাহ 1 সপ্তাহ ধরে জ্বালাইতেছে বিবিরে রাখার জন্য, আমি গতকালকে রাত্রে দুরূদ পড়ে নামাজ পড়ে মসজিদের সিজদায় কাঁদতেছিলাম। আল্লাহ এই বাদশারা বিপদে না পড়লে আসতো না। নবী এই বিবি, এই বাদশার বিবিটারে রাখার কোন সূরত আছে নি? রাতের অন্ধকারে ঘুমাইছিলাম, আমি বলতে চাই নাই উস্তাদজি, আমার নবী আমারে রাত্রে বলে, নওমান রে তোর সাথে আমি নবীর কিসের নেটওয়ার্ক, এটা তুই তোর উস্তাদরে পরে বলবি, এখন বলবি না, কারণ এখন বললে তোর উস্তাদরা তোরে বড় মনে করবে। আমি বলতে চাই নাই হুজুর, রাতের অন্ধকারে আমার নবী আমারে মাসলা শিখাই দিয়ে গেছে, মাসলা শিখাই দিয়ে গেছে। আমার ছাত্র বন্ধুরা রে, কোন সময় উস্তাদের চাইতে ছাত্র বড় হয়ে যায় না। প্রিন্সিপাল সহ বড় বড় ওই জামানার সব উস্তাদ গুলাই তো আল্লাহর ওলি বাবা। নওমান রে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ নওমান রে তুমি জামানার মুজাদ্দিদ বানাই দাও, ইলমে লাদুনি ওর অন্তরে সিনায় ভরিয়া দাও। আমরা যেটা বার্ষিক মাসলা জানি, ভিতরের মাসলাও কেমনে নবীর কাছ থেকে হল করে। আমার নবীর সাথে ওর নেটওয়ার্ক এত ভালো। আল্লাহ তুমি আমার নওমানকে জামানার মুজাদ্দিদ বানায় দিও। বাজান এখন চিল্লাবার কানবা যদি আমার নবীরে দেখতে চাও, আমার ছাত্র ভাইরা যদি বড় দার্শনিক হইতে চাও, বড় বৈজ্ঞানিক হইতে চাও, উস্তাদের দোয়া নেওয়ার জন্য রেডি হয়ে যা। ইমাম নওমান দেখলে আমার উস্তাদ গুলো এখন বেকুব হয়ে যাবে, অপমান হয়ে যাবে বাদশার কাছে। কথা কন না কেন? ছাত্র পারে আপনি পানে গোড়ার ডিম করেন আমার এই দেশে হুজুররা। ইমাম নওমান পট করে বলে, এই বাদশা তুমি ভাইব না, আমি মাসলা তোমার উত্তর দিছি বিদে আমি তোমার বড়, আমার ওস্তাদের বড়, আমার ওস্তাদরা বলছে ঠিকই, তুমি বুঝতে পারো নাই, বুঝিয়া লও। নওমান যদি এত কিছু জানে, এই নওমান রে যারা পয়দা করতেছে তারা কত কিছু জানে, তারা কত কিছু জানে, তারা কত কিছু জানে। তোমার একটু বোকা বানানোর জন্য 15 দিন ঘুরাইছে। এইটা যখন বলছে উস্তাদরা আবার মাথা গরম হয়ে গেছে, বাবা তুই এই বুদ্ধি কই পাইলি? আমরা তো ভাবছিলাম বাদশা আমাকে নিয়ে জেলখানায় পড়বে, যেই রাগিল। হুজুর আমি আপনার ছাত্র, আমি যত বড়ই হই আমি আপনার পায়ের ধুলার সমান না। জোরে 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 জোরে
জোরে জোরে জোরে জোরে জোরে জোরে। এই ছাত্র ভাইরা এখন আমার সাথে ওয়াদা দে, তোরা অধিকাংশ যুবক আমি দেখেছি আমার খেদমত করে চোস, তোদের দেখে আমার খুব ভালো লেগেছে। এই মাহফিল যারা করছস ওয়াদা দে, তোরা স্কুল কলেজে পড়স, মাদ্রাসায় পড়স, জীবন দিয়ে হলো উস্তাদের ভালোবাসবি। তাহলে শোন, ইলিয়াসুর রহমান জিহাদি এলেম কালাম নাই, ইলিয়াসুর রহমান জিহাদি এত বড় হওয়ার পিছনে একমাত্র আমার উস্তাদের দোয়া, আমার বাবার দোয়া। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাসে গল্প নাই, আমার উস্তাদ যে উমরা করে আসছে এই যে সপ্তাহে, আমি যার কাছে আমার জীবনের প্রথম কিরাতখানায় পড়ছি, মারহাবা বলেন। ওই কারি সাহেবের বাড়ি হলো আমার ড্রাইভারের বাড়ি আর তার বাড়ি এক জায়গায়। এই আমার ড্রাইভার যে গাড়ি চালায় আমার, ওর কাছে জিজ্ঞেস করবেন, হুজুর উমরায় গেছে, উমরায় যাওয়ার আগে আমার জীবনের প্রথম ওস্তাদ উনি, মারহাবা বলেন। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা কম। আরে হ্যাঁ, 11:15 বাজে। ওরে আল্লাহ, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এই বেটা আবার পাম মেরে গেছে, কয় 2 ঘন্টা ওয়াজ করে। লিল্লাহে তাকবীর। ওয়াজ আমি করব, শর্ত একটা, যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন, বিড়ি করে বিড়ি খাওয়া বন্ধ, গাঞ্জা করে গাঞ্জা খাওয়া বন্ধ, অন্তত আরো 1 ঘন্টা। ভয় 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 কলিজা বন বার ভয় বয়ে পড়ে। যারা দাঁড়ায় আছেন কলিজার ভাই ব ব ব ব এটা খারাই হয়েছে, জানা যায় খারাইছে বেটা পিছনে ব। এটা কমলা রঙের এক গেঞ্জি গাই দিয়ে মগা পিছনে চায় আর দেখে যে আর পিছনে এটা বইছিনি। ও বাবা, তোর সাথে দামি দামি পোলাপান বইয়ে দিছে মগাটা, আর তুই যে প্যান্ট পরছ ওর পরে তো বসতেই পারবি না। জানো বইছে কেমন এমনি যে উঁচয়ে বইছে, হে সারের মতো বইছে তুমি। কারণ যে প্যান্ট পরছে ওটা নিয়ে লেড়াই বইতে গেলে প্যারাত করে বাইরে যাবো সেনের হিন্দিয়া। চায়নাওয়ালা পোলাপান প্যান কিনবি, বাংলা প্যান। লিল্লাহে তাকবীর। আমার বাচ্চা যারা পড়তো স্কুল কলেজে যাওয়ার সময় বড় বড় ফন্দা আলা পায় যাবা, কথা কন না কে? ওটা পরে ফুটবল খেলানো যাবে, দৌড়ানো যাবে, সবকিছু করা যাবে, কথা কর। আর তোরা যা পড়ো সোয়া পড়লে খারায় মতন সারা সিস্টেমই নাই। তুইও তো ইয়া পড়ছিস। আল্লাহ, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, এমন প্যান্ট পরবি না তোকে পাও ধরে ধরে যায় যুবক। তোরা আজকে যুবক ওয়াজ দিছিস, যুবক ওয়াজ দিয়ে যায় আজকে। লিল্লাহে তাকবীর। ওয়াজে যে সভাপতি আছে ওই আমার কয় হুজুরকে যুবক ওয়াজ তো ওইভাবে কইেন, কইয়া যাই। হুন, যারা চায় না প্যান্ট পরবি, চায় না পান, যেই প্যান্ট পরে নামাজ পড়া যায় না, যেই প্যান্ট পরে আগামতা যায় না, সারা সপ্তাহ তোর খাড়ায় প্রস্রাব করতে হয়, কথা কর না কেন? কারণ ওই প্যান্ট পরে প্রস্রাব করতে গেলে বাইরে যাবে, আর তোর ফরস্তর বয়ে যাবে। বসতে গেলি ওই যে ফাইনাল বর্ডারে যে তোর পিছনেটা ঠেকবো। অতএব ওই প্যান্ট পরবি না, প্যান্ট পরবি সুন্নাত তরিকা আঁঠুর উপরে, এবং স্কিন কি বলে কি ইস্টিস 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 যেগুলো টানলে বলে, বইলেও বলে, মারহাবা কর। যেগুলো পয়রা রুকুতে সেজদায় গেলে টান খায় না, আরামে নামাজটা পড়তে পারবি, আলহামদুলিল্লাহ বলেন। এটা পরা যাবে তো? বর্তমান আমি দেখলাম সবচেয়ে বেশি সুন্নাত তরিকায় পুরুষরা কাপড় পরে, আর মহিলারা পরে সুন্নাত তরিকায়, পুরুষ পরে হারাম তরিকায়। কেমনে? মহিলারা সব কাপড় পরে একটু বাইর করে, কথা বল না কেন? পুরুষেরটা লয়ে গেছে লেডিসরা, লেডিসটা লয়েছে পুরুষরা। দেশে গজ পাইব না, আইব কি তোমার মামা তো বোন, কথা কন না কেন মুসলমানের বলা? পুরুষেরটা লয়ে গেছে মহিলারা। এখন পুরুষ তো টাকটুর উপরে পড়তে হবে, আর মহিলারা টাকটুর উপরে। আর মগা প্যান্ট একটা কিনছে, ওর প্যান্ট পরলে ওই এলাকায় রাস্তা ঝাড়ু দেন লাগে না, কথা কম। ও খালি প্যান্ট কোন সময় কাঁচায় জানেনি, যখন নামাজে যায়। বাপ রে বাপ, খবরদার, এই প্যান্ট পরা হারাম 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 হারাম। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো। জোরে কন, আরো জোরে, জোরে কন। আপনার ছেলেটা ভালো হোক, আমি দোয়া করি, মারহাবা বলেন। আমার যে উস্তাদ উমরায় গেছে, এই উস্তাদের আমি উমরায় যাওয়ার সময় হাদিয়া দিয়ে উমরায় পাঠাইছি, তাকানি দিকে। এমনি এমনি আল্লাহ আমার এত কিছু দেয় নাই রে ভাই, আমার এলেম কালাম কিচ্ছু নাই। আমি যে চালানসতা নিয়ে চলি, আমি মাঝে মাঝে বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, ইলিয়াস তোরা আছে কি?
এই যে যুবকগুলো পাগলের মতো তোরে ভালোবাসে, রাত 2টা 3টা স্টেজ উঠলো, স্টেজ ভরা থাকে, কেউ পায়খানা প্রস্রাবের কথা ভুলে যায়। যারা নেশা করে তারাও ভুলে যায়। মায়ের পাগল ছিল না, বোর পাগল ছিল, তারা মায়ের পাগল হয়ে যায়। আমার জীবনে এমনও ঘটনা ঘটছে বাবা। 8 বছর 9 বছর কয়েকদিন আগে একটা ওয়াজ ভাইরাল হয়েছে, দেখছো গত মাসের 4 তারিখ নভেম্বরের 4 তারিখ একটা ওয়াজ ভাইরাল হয়েছে। গাজীপুরের একটা ছেলে মোটা দৌড়ে যে ওর বাপরে বুকি নিয়ে চিল্লাইয়া, ছেলেটা পইরে গেছে 2বার, দেখছেন না? এই ছেলের ইতিহাস জানোস তো? আমি তোকে কই, এই ছেলেটার জন্য বলছে ধর তোর বাপেরে। এই ছেলেটা ওর বাপের সাথে 8 বছর কত পারে, 8 বছর। এটা জোরে কইতে পারলি না? ও যখন ইন্টারে পড়ে, ইন্টারে পড়া অবস্থায় ও একটা মেয়ের সাথে প্রেম করে। দেখা যায় ছেলেটার ওইরকম, ও কিন্তু চাকরি করে টাকসালে। ওই ছেলেটা মোটা গায়ে গোস্ত আছে। ও মেট্রিক, ও আমার যেটা বললো ওর বাপে, মেট্রিক পরীক্ষার আগে ক্লাস 7-এ থাকা অবস্থায় একটা মেয়ের সাথে রিলেশন ছিল। মেট্রিকের পরীক্ষা দেওয়ার আগে ওরা গোপনে বিয়ে করছে, ফ্লাশ করছে ইন্টার ওঠার পরে। আর বাপ বলে আমার জীবন থাকতে তোর বউ মানবো না, যা। ওই ছেলেটা কষ্ট করে চাকরি নিয়ে, ওই যে মনে কষ্ট, ভুল আমি করছি, আমার বাপ মা মেনে নিব না কেন? এই কষ্টে বাপ মার লগে কথা কয় নাই, বিশ্বাস করেন। আমারে পরে জানাইছে এই ছেলেটা সেই এত বছর পর্যন্ত ক্লাসও করছে, লেখাপড়াও করছে, বউরও চালাইছে, আবার চাকরিও করছে। কইরা এখন সরকারি হওয়ার পরে ওই ছেলে তো বাপের কাছে আর যায় না। 8 বছর পরে এই ফেলে রাগ রূপ করে হয়ে গেছে গা। যখন আমি ওয়াজে গেছি, ওই ছেলে বইছে ওই পিছনে, কাজ করে আইছে, কাজ করে চাকরি করে আইছে, আইয়া পিছনে বইছে, ওর বাপ বইছে এখানে, আপনারা দেখছেন ইউটিউবে, ওইখানে বইছে, ওই বাপ পাশে আমার। আমি যখন বলছি ধর তোর বাপের যদি জান্নাত পেতে চাস, ওই যুবকটা দেখছো কিভাবে তো রয়েছে, 3বার পরে যেতে গেছে উষ্টা খাইয়া, তারপর বাপের জাম বিং করে যেতে ধরছে, ধরে বাপরে বুকি নিয়ে যখন চিৎকার দিয়ে কয় আব্বা তুমি আমার মাফ করে দাও। 8 বছরের সোনার মানিক যখন বাবার বুকে ফিরে আসে, ওই বাবার কি পরিমাণ দোয়া পাইতে পারে বুঝালা যুবক। ওই বাবা অনেক টাকার মালিক, আর্মি ক্যাম্পে অনেক তরকারি দেয়। একবারে রাজেন্দ্রপুর আর্মি ক্যাম্পের ক্যান্টনমেন্টের সাথেই ওয়াজটা ছিল, একবারে ওয়ালের সাথে লাগানো। ওই দৃশ্য দেখা হাজার হাজার মানুষ কেঁদেছিল, তোমরা দেখেছো। তোমাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদির এই যে কথায় তোমরা কান্দো, বাপের কাছে মাপ চাও, এটার আমার কোনো কৃতিত্ব না, একমাত্র আমার ওস্তাদের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। বাজানরা আমি কেন বলছি, এবার আমার দিকে তাকান। ইমাম নোমান ইবনে সাওয়াদ যখন টুপিটা বাজান জুতা দিয়ে টুপি বানাইছে, ভুলে গেছেন? ভুলেন না, ওয়াজ ওইখানেই। টুপি বাজান জুতা দিয়া যখন টুপি 2টা টুপি বানাইছে গো, ওই টুপি একটা পকেটে একটা মাথায়, যখন 2টা টুপি লেগে গেছে, ওস্তাদ টুপি 2টারে সুমা দিয়া বলছিল না, আল্লাহ তুমি আমার নোমানরে জামানার মুজাদ্দিদ বানাইও। বাবা ঠিক আমার ওস্তাদও আমারে বলেছিল, যে বললাম না এক ওস্তাদ গত পরশুদিন বলছে, ইলিয়াস আমি জানতাম তুই যখন 4 জামাতে গওহারডাঙ্গা পড়স, তখন তায়েফের ইতিহাস বলে পুরা গওহারডাঙ্গা মাদ্রাসার হুজুরকে কান্দাইছিলি। সেদিন আমরা বুঝছিলাম আল্লাহ তোর এই জগতের জন্য কবুল করবে। আর আমার উস্তাদ কেরাত খানে বলছিল যে উমরা করে আসলো, ইলিয়াস আমি উমরায় যাইতেছি। আমি হুজুরের টাকা দিয়ে বললাম, হুজুর আমার সালামটা রাসূলের রওজায় দিয়ে না, আপনার সালাম আমার জন্য কবুল হইব। হুজুর উমরার থেকে এসে আমারে ফোন করে বলে, বাবা তোর সালাম আমি পৌঁছাই দিছি বাজার। এ যুবক কেন আমার এই উস্তাদের কথা বলছি? এখন আমি তোমাদের উস্তাদের ভালোবাসার জন্য বলে যাই। আমার জনম দুঃখিনী মা যখন মারা যায়, আমি পরীক্ষার হলে বসা, আমার এই উস্তাদ জিয়া প্রথম আমার বুকের মধ্যে টান দিয়ে এইভাবে বুকে নিয়ে কয়, ইলিয়াস যে তোর মা কিন্তু অসুস্থ, বিছানায় পড়ে আছে, তোকে মক্তবের হুজুর, তোকে মসজিদের হুজুর তোরে নিতে আসছে, কিন্তু বাবা তুই বাড়িতে যাবি, মায়ের দেখে আবার 10 দিন পরে চলে আসবে। আমি বললাম, হুজুর আমি যাবো না, পরীক্ষার আরো 4টা আছে, পরীক্ষা শেষ হইলে যাবো। এ কলিজের যুবক রে, মায়ের ওয়াজ করতে বলছো 2টা যুবক, আমি তোদের শোনাই দিয়ে যাই।
উস্তাদের দোয়া মায়ের দোয়া যাদের সাথে আছে জীবনে কোনোদিনও গরিব হবে না, জীবনে পথভ্রষ্ট হবে না, জীবনে আর পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না গো। আমার এই উস্তাদ আমার হলের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে বুকে নিয়া কপালে চুমা দিয়ে বলছিল, ইলিয়াস রে বাবা তোর মসজিদের হুজুর তোরে নিতে আসছে। হুজুর আমারে বলে নাই আমার মা মারা গেছে গো, আমার দুঃখিনী আমার সাইরা চলে গেছে। কারণ তার 3 মাস আগে বাজার আমি মাদ্রাসায় গেছি, তার পিছনে কারণ আমি 2 মাস ধরে বাসায় চলে গেছি, মাদ্রাসায় পড়বো না। কারণ মাদ্রাসায় পড়লে বাবা আঁটু পানি ভাঙ্গিয়া তারপরে মুষ্টির চাউল উঠাইতে হয়। বাজান রে শীতের কালে মাদ্রাসার বেড়াগুলা ভাঙ্গা, ওখান দিয়ে বাতাস আসে, রাত্রে ঘুমোয় না, অনেক শীত লাগে। আমি আমার মায়েরে কইলাম 12 বছরের পোলা, আমি বললাম মা আমি মাদ্রাসায় পড়বো না। আমার মা বলল বাবা আমার বড় আশা আমি তোমারে আলেম বানাবো, একজন আলেমের মা বাবাকে আল্লাহ কিয়ামতের মাঠে নূরের টুপি পড়াইবো। বাপ তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না গো বাপ, তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না বাপ, তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না বাপ। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো মালিক, কত দাড়ি পাকা বাজান এখানে আছে, স্কুলের টিচার, মাদ্রাসার প্রিন্সিপাল, কত স্কুলের প্রফেসর এখানে আছে, মাদ্রাসা মসজিদের খাদেম আছে। আল্লাহ আমার মতো যাদের মা নাই তাদের চোখের পানির খাতিরে কিন্তু এখন মাফ করে দিবা। বাজান রে আমার এই উস্তাদ কেন আমি যাই নাই জানেন? জানি মা যখন বললেন বাবা জীবনে মাদ্রাসাটা ছাড়িস না, আমি 2 মাস ধরে বাইতে যাই, বাইতে যে বই রয়েছে মাদ্রাসায় পড়বো না। দূর মা, মাদ্রাসায় বললে কালেকশন করা লাগে, বাস কালেকশন, দান কালেকশন, ছাতা আমার এই সহ্য হয় না, পানির মধ্যে নামিয়ে নেমে শিবের মধ্যে কাজ করতে হয়, আমি পারুম না, আমি পারুম না মা, তোমার কাছে মাপ চাই। আমি খুব মায়ের পাগল ছিলাম। এই যুবক তোদের হেদায়েতের জন্য মার ওয়াজটা করে দিয়া যায় রে, আমার জীবনটাই ওয়াজ। আমার মায়ে কয় তুই যাবি না, তোর আব্বা বললে মারবো। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হয়ে গেল আমি যাই না। 1 মাস হয়ে যাওয়ার পরে যাই না, 1.5 মাসের মাথায় আমার আব্বা আমার মায়ের একদিন অনেক মারছে। মেরে বলছে তুই তোর পোলারে খাওন দাস কে, তোর পোলা মাদ্রাসার থেকে এনে বই রয়েছে, তুই আরে খাওন দাস কে, খাওন দিলে তো বাইতে থাকবো লোভে লোভে। আমার মায়েরে মারছে, মা খালি কইছে দেখ তোর জন্য আমার মারছে, তুই যাবি না কালকে? আমি কইলাম দেখি, চিন্তা ভাবনা করে নেই। এরকম করতে করতে আরো 15 দিন হয়ে গেল, 2 মাস আমি যাই না। হঠাৎ করে আমার আব্বা আমার মায়েরে আবার মারছে। আমার মা খুব অসুস্থ হয়ে গেছে। রাতের অন্ধকারে, রাত 11টার সময় আমার মা আমারে বুকের মধ্যে নিয়ে বলে, ইলিয়াস দেখ 15 দিন আগে তোর আব্বা মারছে, আজকে কি মায়ের গুলে মারছে দেখ। মাইরে আমার হাতটারে ফুলাই ফেলাইছে। এই মাইট দেখে কি তোর মায়া লাগে না? তারপরে মাদ্রাসায় যাবি না? আমি বললাম মার মাঠ দেখে সহ্য করতে পারিনি। আমি বলছি মা যাও, আগামীকালকে আমি ঠিকই মাদ্রাসায় যাবো, কিন্তু আমি যে মাদ্রাসায় যাবো তুমি মনে রেখো আমি কিন্তু আর আমু না, 1 বছরের ভিতরে আমু না। আমার জন্য তোমার আব্বাই মারছে। আব্বারে মাঝে মাঝে যখন এই কথাটা বলি আব্বা খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। কারণ আমার আব্বা তো এখনো পাইছে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। গত 3 দিন আগে আমার গ্রামের মসজিদে, যেখানে আমার মায়ের কবর, 85,000 টাকা মসজিদের গিরিলের বিল দিয়া ওয়াজ করতে গেছি। খালি কর বক্তারা ওয়াজ করে, টাকা নিয়ে কি করে যে দেখেন কি করি। আমার গ্রামের মসজিদ আমার এই পর্যন্ত 16 লাখ দেওয়া হয়ে গেছে। সারা দুনিয়ার হুজুররা জানে। এই যে আমি কেরানীগঞ্জে যে মসজিদ করছি 4 কোটি 22 লাখ গেছে এই পর্যন্ত। 3 তলার কাজ চলতেছে। তাহলে আমার মা আমার মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই তো? কথা কর না কেন? আমার বাবা আমার মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই মিয়া। সানার হোসেন সাহেবের মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই। তার মাদ্রাসা অনেক ছেলে টিম আছে, পড়তাছে, তার কষ্টের টাকা খাইতেছে, তার বাবা মা কবরে চলে গেলে মাপ পেয়ে যাবে। আর তুমি যেটার জন্ম দিছো, তোমার পোলা তোমার টাকা ব্যাংকে রেখে বসছো, তোমার পোলা ব্যাংকের টাকা উড়াইয়া গাঞ্জা খায়। তুমি আমার বড় বড় সমাজের বড় নেতা দাবি করো বেটা, তোর নেতার উপরে জুতার বাড়ি। আবার তুই হালেম রেটা গালি দেস বেটা, মগার পর মগা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তাকাও এই দিকে।
আমার মা যখন বললো দেখ কি মায়ের মুখলে মারছে, মায়ের কান্না দেখে আমি আর সহ্য করতে পারি না। কলেজের যুবক, মায়ের কোনোদিন কান্দাইস না। আমি মায়ের অনেক কান্দাইছি, এই জন্য সারা জীবন মা মা কইয়া কান্দি। যদি মায়ের কম কান্দাইতাম তাহলে আমার মতো বক্তা বাংলাদেশে মা মা কইয়া কান্দনি বক্তা কম আছে। কারণ আমি যে মায়ের জন্য যেই পরিমাণ কান্দি, বাংলাদেশের কোনো বক্তা, অনেক বক্তার মা মারা গেছে ছোটকালে, কিন্তু আমার মতো কেউ কাঁদে না। কারণ আমি আমার মায়ের অনেক কাঁদাইছি। আমার বাবার ওই মায়ের দেখা আমি বলতে বাধ্য হয়েছি, মা আগামীকালকে মাদ্রাসায় যাবো আর আমুন 1 বছরের ভিতরে। আমার মাও বলে ফেললো, তুইও আমার কষ্ট দেস, তোর বাপেও আমার কষ্ট দেস, যা। আমি কইলাম, আল্লাহ তুমি আমার নিয়ে যাই, আমি এমন দেশে যাইতে চাই যেখানে তোর বাপেরও জানে দেখি না, তোরও জানে দেখি। কিন্তু আমার মালিক যে আমার মায়ের ওই ডাকটা কবুল করছিল আমি জানি না। বাবা ঠিকই সকালবেলা আমার মা পলিথিনের মধ্যে কাপড় চোপড় গুছায় দিল। আমি সকালবেলা মাদ্রাসায় রওনা দিলাম গো বাবা। 3 মাস হয়ে গেল আমি বাড়িতে আসি না। বাজান আমি যাওয়ার সময় দেখছিলাম আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্ভে। আমার মা তো বাবা শহীদ, কেন শহীদ জানেন? আমার ছোট ভাইটার জন্ম দিতে যে আমার মা মারা গেছে। হে বাজান আমার মা জান্নাতি, আমি বড় আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আমার মা আমার সামনে পর্দা করে বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, হয়তো তোর সাথে আর কোনোদিন দেখা হইব না। যদি তোর সাথে দেখা না হয়, আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানবি আর বলবি আমার জন্য আমার মা অনেক মায়ের খাইছে। আল্লাহ দেখো আমার মতো যুবকরা কান্দে গো। কত দাড়ি পাকা বাজানের বাপ নাই মা নাই রে, কত আলেম ভাইয়ের জানো আমার মতো মা নাই বাবা নাই। আল্লাহ যেই যুবকগুলা কান্দে এদের সবাইকে তুমি অনেক বড় বানায় দিও। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা কান্দে তাদের সন্তানগুলা মায়ের চোখের পানির খাতিরে ভালো বানায় দিও, নামাজি বানায় দিও, নিশামুক্ত বানায় দিও। স্কুল কলেজে যেই মায়ের সন্তানগুলা পরে আদবওয়ালা বানায় দিও। এদের জীবনটা তুমি সুন্দর করে দিবা বাবা আনিবার মতো। বাবা আমার মা আমার বললো, আমি বললো ধরো তুমি কি মরবা কে? আমি যাইতেছি, আমি 3 মাস, আমি এমন 1 বছরের ভিতরে। বাবা যাওয়ার আগে আমার সাথে একটা কথা দিয়ে যা, এই যে শেষ কথা। যুবক আমি দেখতেছি তোর বাপের মতো বয়সের লোকেরা কান্দে, তুইও কানবি। এই বাবা আমার হাতটা আমার মা এখানে নিয়ে কয় আমার সাথে ওয়াদা দে, কি কোনোদিন মাদ্রাসার সাইডে আসবি না, আমি বাঁচি আর মরি। তখন আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্বে, আমার মা বুঝে লাইছে আমি আর বাঁচবো না। আমার সাথে ওয়াদা নিয়ে নিল, কারণ আমি তো আমার মায়ের বড় সন্তান। আমার মা আমার অনেক ভালোবাসত, বুকের মধ্যে নিয়ে ওয়াদা নিয়ে নিল, ইলিয়াস কোনোদিন মাদ্রাসা সাইডে বেডিং লিয়ে বাসায় আসবি। আমি ওয়াদা দিচ্ছিলাম মা আমি আলেম হই। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। মা এই যে কই কষ্টে কান্দি, মা আলেম তো হয়েছি, ছোট হই আর বড় হই, তুই তো দেখলি না, তুই তো দেখলি না। তালবেলিম বাবাজিরা, এই স্কুল কলেজের বন্ধুরা, তোর ওয়াজ যারা দিছ সারা জীবন ওয়াদা দিবি আমার সাথে কোনোদিন মা বাপরে কান্দাবি না। কানলে সারা জীবন কানবি, যেই কান্দন কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ দেখবে না, সারা জীবন কানবি। ঠিক 3 মাস পর্যন্ত আসলাম না। আমার ছোট্ট ভাইটা দুনিয়া আসতে যায় রাত 12:30টার সময় আমার মা দুনিয়ার থেকে চলে গেলেন। সেই রাত 12টার সময় আমার মসজিদের হুজুর আমার আনতে মাদ্রাসায় গেলেন। 60 কিলোমিটার দূরে আমার মাদ্রাসা। যাইতে যাইতে দুপুর হয়ে গেল, পরীক্ষার হলে দেখা হইল, আসলাম। হাইয়া রাত 10টা বাজে, তার আগের দিনে 11:30টায় মরছে, রাত 10টায় দেখি আমার মায়ের কবরে রেখে দিছে। কারে ডাকবো
তুমি যাদের বাইসানাই, আল্লাহ তুমি ভালো রাইখো জনম দুঃখী মা। আল্লাহ এই মাহফিল আমি কি দিয়ে বুঝাবো যে আমার বুকের মধ্যে আমার মায়ের জন্য কত কষ্ট। আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। বদরের যুদ্ধে যাইবার সময়ে 12ই রমজান আমার নবী নানার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া, মা আমেনার কবরের পাশে দাঁড়াইয়া আঁঠু দুটা গেড়ে দিয়া নবী আমার কবরের মাটিগুলা বুকের সাথে লাগায় বলে, মা তোমার মুহাম্মদ আজকে যুদ্ধের পোশাক পরে কোরআন রক্ষা করার জন্য, নামাজ রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য বদরের প্রান্তরে যাইতেছে। মদিনার থেকে 165 কিলোমিটার দূরে। মা আজ থেকে, মা ও মা আজ থেকে মনে করে দেখো, মা বহুত বছর আগে এই মদিনায় তোমার সাথে বাবার কবর দেখতে আসছিলাম। মা আমি তোমার হাতের মধ্যে নানার পুষ্করিতে নাইবা সাঁতার শিখছিলাম। আজকে আমি যুদ্ধে আইছি নানার দেশে, মা তুমি আজকে দুনিয়ায় নাই। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে যে ওদা দে, জীবনে মা আর কষ্ট দিবি না। উঠা হাত দুটা, উঠাও উঠাও উঠাও। জীবনে মা বাপরে কষ্ট দিবি না। জীবন দিয়ে দোয়া করবি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। নামো হাত। আমি শুধু তোদের কাছে একটা দাবি রেখে যাই, যাদের মা বাবা বেঁচে আছে 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথার ওয়াদা দিতে হবে, যাদের মা বাবা বেঁচে আছে পরাণ বইরে ভালোবাসতে হবে। রাজি আছো? নামো হাত। 2 নম্বরে একটা কাজ করতে হবে, জীবনে একক তো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যারা নামাজ পড়বে তাদের সাথে সম্পর্ক রাখবে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে। লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলতে হবে, এই মাহফিলে যারা করছে ওদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। যেই প্রবাসীরা জানটা ফেদা করে মাহফিলে করলো, প্রবাসীদের ঋণ এই গ্রামের মানুষ শোধ করতে পারবেন না। কত প্রবাসী, এই যে আমি গত মাসের আগের মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে সৌদি আরব উমরা করে, এই যে মাথায় যে চুল দেখতেছেন এটা সৌদির থেকে রাইখে বাংলাদেশে আইছি। এটা আমার মাথায় উমরার চুল। এই যুবক তোর পাও ধরছি, পৃথিবীর যেই দেশে গেছি আমার বাংলাদেশের মতো মা ভক্ত বাবা ভক্ত পৃথিবীর কোনো দেশে নাই। কথা বলেন না কেন? এই চোখ দিয়ে দেখছি বেটা, থাইল্যান্ডে ব্যাংককে গেছি, নিজের বাপ তার মাইয়ারে হোটেলে নামাই দিয়ে যায়। সকালবেলা মাইয়া কয় টাকা কামাইছে বাপ হিসাব নেয়, স্বামী তার স্ত্রীকে হোটেলে নামাই দিয়ে যায় প্রোস কোয়ার্টারে। সকালবেলা ভোর হইলে হিসাব নেয়। আর আমার দেশের কোন ভাই তার জীবন থাকতে তার বিবিকে দিয়ে অবৈধ কাজ করাবে না, তার মাকে কোনোদিন একটা খারাপ রাস্তায় যেতে দিবে না। কথা বল না কেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমার সোনার মা, আমার সোনার বাবা, তোমায় অনেক ভালোবাসি। আমার প্রবাসী ভাইরা তোমাদের অনেক ভালোবাসি। আমার বাংলাদেশকে ভালো রাখতে যে তোমরা অনেক কষ্ট করো। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট পরে বিদায় দিব। আরে রাহমে খালি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা কয় আমার মতো 2টা সিল্লানি দিয়ে দাও তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে। ইমাম আবু হানিফা যখন বললেন, বাদশা আমার ওস্তাদ সবচাইতে বড়, ওস্তাদের দাম বাড়লো না কমলো? তা বাদশা কি বোঝে নাই? এ কি বলো? যেখানে ইমাম আবু হানিফা তার ওস্তাদরে বড় করতেছে, এবারে ও গেলে কিন্তু মস করবো না। আহেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যাক আবার আহুক, লিল্লাহে তাকবীর। একটা শর্তে ওয়াজ করবো, বাংলাদেশে বাউল আর ফাউল নামে যে ভণ্ডগুলো আছে ওগুলোরে মারতে হইব, ওকে বাংলাদেশে ব্যান করতে হইব। যুবক রাজি আছোস না নাই? এই আবাল সরকার কি কইছে মানুষ নাই? আমি দাড়ি রাখি না, আমি দাড়ি রাখি না। এই জন্য কি জন্য? আবার আর একজন পালা গান রে শাহ আলম সরকারে কয়, মানে আবাল সরকার শাহ আলমের রে কয় আমি দাড়ি রাখি না এই জন্য
মোল্লারা কয় একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, বেদের দাড়ি রাখি না। তাও আবার এই হিজলা আবাল সরকার কয়, হিজলাটায় হাসে আর কয় কি ব্যঙ্গ করে কয় আমার নবীর সুন্নাত ইনকার করে। তুই দাড়ি রাখস, মুখে রাখবি না নিচে রাখবি, এটা তো দেখার বিষয় না। কথা কর না গায়ে, তুই সব জায়গায় বড় কর, এটা চাইছিল, এটা তোর বাপের কাজ আর তোর কাজ। তুই তো ব্যঙ্গ করতে পারবি না যে দাড়ি মোল্লারা কয় এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা, এর লেগে রাহি না। তুই একবার জেলখানাতে বাইরে খালি এই এলাকায় গান গাইতে আসিস, আস্তে কথা কইলে তোরে হেতাইনার রোগ হইব তো। এ যুবক, এবার আওয়াজ দিবি, জগৎ কাঁপানো আওয়াজ। ওই আবাল সরকারের যদি ডাক্তার ইনুস সুদখোর ছাইরা দেয়, এই সুদখোর ইনুস যদি ওরে ছাইরা দেয়, কসম খোদার আওয়াজ দে, আর যেই সরকারি ছাড়বে ও যদি তোকে ওই কালী হাতি গান গাইতে আসে, ওর জায়গায় পুঁতে ফেলবি। রাজি আসস না নাই? কে কে রাজি আসস? আল্লাহকে হাত উঠায় দেখায় দেয়। শেষ তো কইতে পারলি না আবাল সরকারের 2 গালে, ওটা বলছিস কে? এবারে কারা একজন কারা? হইছে ব একটা দাঁড়াইছে কিচ্ছু বুঝি না প্রতিবন্ধী, আর একটা দাঁড়াইছে এইভাবে ক নারায়ে তাকবীর। মরার আগে যদি নবীর দেখতে চাও যে আমার নবীর সুন্নাতকে অজিতকে অস্বীকার করছে, ওর বিরুদ্ধে এখন একটা ডাক দাও। রেডি? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। বাউলদের 2 গালে, বাউল ফাউলদের 2 গালে, এক এক অ্যাকশন। বুড়ে একটা মুখ খোলে না, যাই দেখবা চাষি নাই, ওটা গেছে গা। বাউল ফাউলদের 2 গালে, এক এক অ্যাকশন। কালী হাতির অ্যাকশন, টাঙ্গাইলের অ্যাকশন, আলিমুল আমার অ্যাকশন। বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর। তাকবীরটা ভালো না খারাপ? এত বছর ওর শোনে একটা তাকবীরই মুখস্থ করতে পারোস না, আর কি সূরা কালাম মুখস্থ করতে বুঝে লিস না? কথা কর না কেন? বাংলাদেশে কোনো ভণ্ড বাউল ফাউল বাংলাদেশে আপনাদের ইমানকে আর চুরি করতে দেওয়া যাবে না। কথা বলেন না কেন? এরপরে ধরবো লতিফ পারে, লতিফ পারে, আব্দুল লতিফ সরকারে ধরবো, শাহ আলমরে ধরবো, কল্লাটাই না ছেড়বো। বহুত কথা কইছর মানুষকে ভুল ভাল বুঝাইয়া, কোরআন জানোস না, হাদিস জানোস না, আবার কয় কুলা হুজুরের না আছে, মালিকের না আছে, এই জন্যই তো আমরা নাচি। নাচ না ছুটে পিছনের রাস্তা দিয়ে বাস ঢুকাইয়া বাট পারের বাট পার। ও নাচ মানি বলে আল্লাহ নাচতে কইছে। নাচ মানে যে আল্লাহ মানুষ বলছে কোরআন শরীফে, ও তো জানেই না বদমাইশ। কথা ঠিক না বেঠিক? কুল আউযু বিরাব্বিন নাস, ও নবী ওই মানুষদেরকে কোন, আর শয়তানকে আল্লাহ নাচতে কইছে। বাট পার হারামি, তুই জানোস না কোরআন শরীফে ব্যঙ্গ করবি না, ঠিক না বেঠিক? আবাল সরকার যদি জাহান্নামে যাওয়ার কোনো ফতোয়া থাকে, উলামা ইকরামের কাফের ফতোয়া দিয়ে একটাই যথেষ্ট, যে নাচ মানে বলে নাচতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। ঈমান চোরদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমার বাপ চাচাদেরকে আল্লাহ মাফ করে দিক, জোরে কর, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 15 ডিসেম্বর, আল্লাহ গভীর রাত্রে 12:15টার সময় তোমার পাগলগুলি 2 ঘন্টা বয়ান শোনার পরে তোমার পাগলটা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে 15 ডিসেম্বর। আর মাত্র কয়েক মিনিট পরে আল্লাহ 16 ডিসেম্বর আরম্ভ হয়ে যাবে আমার দেশের বিজয় দিবস গোমানি।
এই রাত 12টার সময় 15ই ডিসেম্বর আর মাত্র 15 মিনিট পরে শেষ হয়ে যাবে। 2025 সালের বিজয় দিবস, 16ই বিজয় দিবস আর আমার জীবনে আসতেও পারে না, আসতে পারে, কিন্তু 2025 সালের আর জীবনে আসবে না। একটা বছর আর মাত্র 15 দিন পরে আমার জীবন থেকে বিদায় লয়ে যাবে। আল্লাহ, একটা বছর কি করছি না করছি জানি না মালিক। 2025 সাল যদি আমার জীবনের থেকে হিসাব নাও, কি জবাব দিব আল্লাহ? আল্লাহ কি জবাব দিব? আমার কলিজার টুকরা যুবকরা যারা ওয়াজ দিছে আজকে 15ই ডিসেম্বর, আল্লাহ এদের জীবনটা তুমি সুন্দর করে দিও আল্লাহ। আল্লাহ, যদি 2025 সালে কাউরে কষ্ট দিয়ে থাকি যেন তার কাছে মাপ চাই। কত মানুষ তো কষ্ট দেওয়ার পরে আমার সাইরা কবরে চলে গেছে। আল্লাহ, যারা চলে গেছে তাদের কাছেও মাপ চাই, তোমার কাছেও মাপ চাই। আমাদের এই একটা বছরের গুনাহগুলো মাফ করে দিও বাবা। ওয়াদা দেন এই বিজয় মাসে আজকে অর্ধেক অন্তত 15টা দিন নতুন বছর বরণ করব নামাজ দ্বারা, ইনশাল্লাহ বলেন। নতুন বছর বরণ করব কি দিয়া? 39 ফার্স্ট কোনো গান বাজনা বাজাবি না, আগামীকালকে কোনো গান বাজাবি না, খবরদার, কপাল পোড়া হারামি বাটপার। তুই যদি কালকে ড্যাকসেট বাজাস তোর গরম চা মারবে হুজুরা। কোনো গান বাজাবি না, পারলে 16ই ডিসেম্বর আনন্দের দিন করবি, আনন্দ মসজিদে যাইয়া শহীদদের জন্য দোয়া করবি, যারা আমার বাংলা মাকে স্বাধীন করেছে, এবং ওই ছেলেটার জন্য দোয়া করবি যে জুলাইয়ের গণ আন্দোলনে যার অগ্রভূমিকা ছিল। আরে না, এই যে উসমান হাদি যে ছেলেটারে নতুন করে গুলি করলো, সেটা ইসলামের জন্য অনেক কাজ করছে। সব আলেম ওলামা একই কথা বলে, কথা বলেন না কেন? ছেলেটা ইসলামী মাইন্ডেড ছিল, দোয়া করেন, মুসলমান হিসেবে দোয়া করেন। এই বিজয়ের মাসে ওর ছোট্ট, আমি ওর জন্য বেশি দোয়া করবো এই জন্য, ওর ছোট্ট একটা বাচ্চা আছে, আর বাচ্চাটা এতিম হয়ে যাবে। আমি চাই না কোনো সন্তান এতিম হোক, কোনো মায়ের কোল খালি হোক, কোনো সন্তানের কোল খালি হোক। আল্লাহ, উসমান হাদিকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিও আর সুস্থ করে দিও। সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, সরকার নিয়ে গেছে, ধন্যবাদ জানি ডাক্তার ইউনূসকে। ছেলেটাকে অনেক প্রাধান্য দিয়েছে, গরিবের ঘরে জন্ম নিয়েছে, শিল্পপতির ঘরে জন্ম নেয়, সে বরিশাল অজপাড়াগায় জন্ম নিয়েছে। আল্লাহ ছেলেটা সিঙ্গাপুর থেকে যেন সুস্থ হয়ে ফিরে আসে, দরকার আমিন। কষ্ট পাইলেন? আবার বেঁচে থাকলে দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ যুবক, 2025 সাল বাবা মায়ের দোয়া নিয়ে বিদায় দিবি, রাজি আছিস না? মা বাবার দোয়া নিবি, বিদায় নিবি তো? হে আল্লাহর ডিজাস্টার ভাই, ওই চাদরটা তো টান দে, আল্লাহ কবুল করুক, দরকার আমিন। 15 তারিখের আগে তোর আমি এখানে আসতেছি না, আসতেছি না, জানুয়ারির 1 তারিখ আইতেছি। কালি হাতি কোনে কই এটা? এই পোস্টারটা এলেন আমি, আচ্ছা যাই হোক, পরে 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 দেখলি। হ্যাঁ, গান্ধী না, লিল্লাহে তাকবীর। গান্ধীরা চিনেন তো? ওই পাইকারের ওই পাশে গান্ধী না, যাইন ইনশাল্লাহ, যেরকম আমিন। শোনেন, জানুয়ারির 1 তারিখ একটা দোয়া হবে, এটা টাঙ্গাইলের জন্য একটা কঠিন। কারণ কি জানেন? টাঙ্গাইলের প্রথম বছর বরণ করব দোয়ার দ্বারা, ওর ওয়াজের দ্বারা। ভালো একটা দিন তারা নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমি বলবো 39 ফার্স্ট তোকে পাও ধরে গেলাম যুবক ভাই, আমি জানি তোকে সাদা বয়স, মনটা চাইবো একটু জাকানাকা দিল কানা করতে মন চাইবো, করিস না, আগামীকালকেও করিস না, যেরকম আমিন। যদি বিজয় দিবস পালন করস, যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, তাদের জন্য দোয়া করিস। মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিস, দুরূদ শরীফ পড়ে দোয়া করিস, ইনশাআল্লাহ। তোকে আমল শিখাই দিয়ে গেলাম, যারা সত্যিকারের শহীদদের জন্য দোয়া করবি, তুইও মরার পরে দেখবি তোর লেগে আরেকজনের দোয়া আল্লাহ বানাই দিছে। মা বাবার জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ। প্রবাসীদের জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রাজি আছো না? 15 দিন আর মাত্র বাকি আছে মাঝখানে, গড়ে 16 দিন আছে, কারণ এই মাসটা হলো 31 মাস, তাই না? গড়ে 16 দিন আছে, রাত আছে 15টা। শুধু আমি তোকে 2টা পাও ধরে বলে যাই, 15 দিনের ভিতরে কে কবে কবরে চলে যাবে আমি জানি না।
তবে বাবা মার কাছে 15 দিনের ভিতরে মাফ চাইয়া, মা বাবার কাছে যারা অন্যায় করছো মাফ চাইয়া, বুকের মধ্যে মাফ চাইয়া 2026 সাল বরণ করে নিস। পৃথিবীর সব গোল্লায় গেল, আবু হানিফার মতো তোর দোয়া গোল্লায় যাবে না, ইনশাল্লাহ বলো। 30 সেকেন্ড এমন কোনো যুবক আছো, হুজুর আপনিও তো বাবার পাগল, মার পাগল, আমিও মা বাবার পাগল, আমি এই ভরা মজলিস তো আর পাবো না, এই ভরা মজলিসের ভিতরে আমি মজলিসের ভিতরে আমার বাবার কাছে মাফ চাম। তুই যদি এই 1000 মানুষের মধ্যে বাবার কাছে মাফ চাই দেখাইতে পারোস, 2026 সাল তোর জন্য ভালো জিনিস বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তোর জীবনে যে তুই কি পাবি তুই নিজেও জানোস না। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করেছো, কারেন্টটা খালি দেশে দেখো লেডিস গুলা কেমনে দৌড় দিছে, কারণ অন্ধকারে তো ওইগুলাই দৌড় দিব। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। 2 মিনিট আমার দিক তাকাবি, 2 মিনিট পরে বিদায় নেবে। এই যুবক ইলিয়াস রহমান জিহাদি কার পাবি না। 30টা সেকেন্ডে 2026 সাল তোর জীবনের সবচাইতে আনন্দময় 26 সাল বরণ করার জন্য কোন যুবক আছো? তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, দাঁড়াও তো। কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। যেহেতু আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার বাবাই মাঠে আছে? দাঁড়া ভাই, দাঁড়া, তোর পাও দূরে ধরছি, দাঁড়া। যুব সম্রাট যারা, যুবক যারা, কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়া, বেটা দাঁড়া। যুবক, দাড়ি পাকা বাবা।